এই স্বাধীনতা দিবসে কি তুই সত্যি স্বাধীন? একবার নিজেকে প্রশ্ন করতো যে এই ৮০তম স্বাধীনতা দিবসে তুই কি সত্যি স্বাধীন হতে পেরেছিস? আজকে এই ধরনের একটা ভিডিও যেখানে আমরা দেখব যে ম্যানিফেস্টেশন কাকে বলে বা অরিজিনাল ম্যানিফেস্টেশন কাকে বলে, যে ম্যানিফেস্টেশন শুধুমাত্র কিন্তু ইউনিভার্স নয়, তোর নিজের এফেক্টের জন্যও কাজ করে। দেখ, আমরা অনেক রিলস বা অনেক ভিডিও এরকম দেখতে পাই যেখানে আমার পিছনে আমার ড্রিম কলেজ, ড্রিম আইআইটি, ড্রিম এইমস এর ছবি রয়েছে আর বলবে এই ভিডিওর নিচে কমেন্ট করো যে ইয়েস আই ক্যান ডু ইট। কোনো একটা জায়গাতে আমরা লিখে রাখবো একটা খাতার মধ্যে ইয়েস আই অ্যাম এ টপার, আই অ্যাম এ টপার, আই অ্যাম এ টপার, এরকম লিখলে নাকি অটোমেটিক্যালি আমরা টপার হয়ে যাব। এটা কতটা সত্যি সেটা জানার কিন্তু সময় এবারে এসে গেছে, কারণ এর থেকেও অরিজিনাল যে বাস্তবতাটা সেটা বড়ই কঠিন। দেখ, আমরা এইরকম ভাবে যদি লিখিও, আমরা যদি এরকম ভাবে রিলসও স্ক্রল করি, এরকম ভাবে বিভিন্ন ভিডিওর মধ্যে কমেন্টও করি, এটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের কাছে ম্যানিফেস্ট করে না, বা ইউনিভার্স আমাদের কাছে এটার জন্য কোনো ম্যানিফেস্টেশন করে না যাতে আমরা কোনো একটা টপ কলেজে চান্স পেয়ে যাই। তাহলে আসল ম্যানিফেস্টেশন কাকে বলে? না, আসল ম্যানিফেস্টেশন হচ্ছে সেই ম্যানিফেস্টেশনটাই যেদিন তুই ম্যানিফেস্ট করতে পারবি নিজেকে যে আই অ্যাম টপার 3বার লেখার থেকেও অ্যালার্ম ক্লক যেটা রয়েছে সেই অ্যালার্ম ক্লকটাকে একবারও স্নুজ না করে ডাইরেক্টলি সকালবেলায় উঠে সেই 8 ঘন্টা 9 ঘন্টা আমি কনস্ট্যান্ট পড়তে পারবো। হার্ড ওয়ার্ক, এই হার্ড ওয়ার্কটাই তোর অ্যাকচুয়াল ম্যানিফেস্টেশন, যে হার্ড ওয়ার্কটা তোকে তোর সাকসেসের দিকে নিয়ে যাবে। ম্যানিফেস্টেশন বা ইউনিভার্স প্রত্যেকে সাপোর্ট তখনই করবে যখন তুই তোর হার্ডওয়ার্কটা করতে পারবি। এই যে হার্ডওয়ার্কটা, সেই হার্ডওয়ার্কটা কি করে আমাদের ব্রেনের মধ্যে একটা রাশ মেকানিজম রয়েছে, সেই রাশ মেকানিজমটা ডোপামিনকে সিক্রেট করতে আমাদের হেল্প করে। আর এই যে ডোপামিনটা, সেই ডোপামিনটা আমাকে সাবজেক্টের প্রতি, জিনিসের প্রতি, কলেজের প্রতি ভালোবাসাকে তৈরি করতে পারে। কিন্তু এই ডোপামিন সিক্রেশনটাই আমার কাছে সিলেকশন নয়। আমার কাছে যেটা অরিজিনাল সিলেকশন, সেই সিলেকশনটা আসে শুধুমাত্র হার্ডওয়ার্কের মাধ্যমে। তাই এর পরের বার তৃতীয় কোনো ভিডিওতে গিয়ে লিখবো ইয়েস আই অ্যাম টপার, তার বলবো যে 50 জনকে শেয়ার করলে আমি নাকি একটা মেডিকেল কলেজ পেয়ে যাবো, আমি নাকি একটা আইআইটি পেয়ে যাবো, সেই জিনিসটা না করে ওই টাইমটায় নিজের হার্ডকোর এফিসিয়েন্সিকে দেওয়ার চেষ্টা কর, নিজের যেটা পোটেনশিয়ালিটি রয়েছে সেই পোটেনশিয়ালিটিকে বিল্ড করার চেষ্টা কর, নিজের আরও বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করা, আরও বেশি এক্সাম ফিয়ারটাকে দূর করার চেষ্টা কর। তখন দেখবি অটোমেটিক্যালি ইউনিভার্স তোকে সাপোর্ট করছে, অটোমেটিক্যালি তোর ড্রিম কলেজ প্রত্যেকটা জায়গা তুই অ্যাচিভ করতে পারছিস। দিস ইজ দ্য রিয়েল ম্যানিফেস্টেশন ব্রো। তাহলে এই জায়গাটাকে মাথার মধ্যে রাখবি যে শুধুমাত্র কমেন্ট করে বা শুধুমাত্র রিল শেয়ার করে কিন্তু আমাদের ম্যানিফেস্টেশন হয় না। এটাকে বলে ফেক মোটিভেশন, ফেক ম্যানিফেস্টেশন। তাহলে ফেক ম্যানিফেস্টেশন থেকে বেরিয়ে আজকের পর থেকে নিজের মনের মধ্যে একটা জিনিস রাখবি যে ইয়েস আমি এটা করে দেখাতে পারবো। আর এই ফেক মোটিভেশনের চক্করে যারা যারা পড়েছিস তারা যেন এই জায়গায় ভিডিওটাকে পজ করে কমেন্টে লিখে আসবে ইয়েস আই অ্যাম গিলটি, কারণ নেক্সট টাইম ওই মেসেজটা তোকে মনে করাবে তুই ফেক মোটিভেশনে, ফেক ম্যানিফেস্টেশনের পাল্লায় পড়েছিলি। নেক্সট টাইমের সাকসেসটা যেন তোরই দেখতে পাই। হ্যাপি রিয়েল ইন্ডিপেন্ডেন্স ডে।